মজাদার পুডিং বানিয়েছি। আর সেটা বানানোর জন্য নিয়েছি তালের চোখ। তালটা অবশ্য এখনকার না, যখন তাল পাওয়া যাচ্ছিল তখন অনেকগুলো তালের চোখ নিয়ে এসেছিল আমার বর। এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মজাদার পুডিং বানাবো। তার জন্য ফ্রিজে আমার তালের চোখগুলো রেখেছিলাম, সেগুলো বের করে নিলাম এবং ব্লেন্ডারে নিয়ে এটা এখন আমি ব্লেন্ড করে নিব। এটা ব্লেন্ড হয়ে গেছে। এর মধ্যে এদিকে আমি দুধ ফুটাতে দিয়ে দিয়েছি চুলায়, আর দুধটা অলমোস্ট ফুটে এসেছে। এইদিকে আমার ব্লেন্ডও হয়ে গেছে, দেখুন খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। এগুলো একটা পাত্রে ঢেলে আমি খুব সুন্দরভাবে নেড়ে নিব, যেন দলা দলা বিষয়টা না থাকে, তাহলে পুডিংটা কিন্তু তেমন সুস্বাদু হবে না। হ্যান্ড বোলের সাহায্যে এটাকে খুব ভালো মতো আমি নেড়ে নিব। এখন কিন্তু এটা সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে। এইদিকে এই ফুটানো দুধের মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব এবং এটা দিয়ে লো হিটে এটা অনেকক্ষণ না 4-5 মিনিট মতো নেড়ে নিব, যেন চিনিটা গলে যায় এবং দুধ আর চিনির মিশ্রণটা একেবারে সুন্দর মতো মিশে যায়। এরপর আমি এই তালের চোখ ব্লেন্ড করে রাখা এর মধ্যে অ্যাড করে দেব। এটা কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে আমি একটু আগার আগার পাউডারটা অ্যাড করব, কারণ আগার আগার পাউডারটা অ্যাড না করলে কিন্তু পুডিংটা জমবে না। এক্ষেত্রে পরিমাণ মতো 1 চা চামচ আগার আগার পাউডার অ্যাড করে দিলাম এবং দেওয়ার পরও এটা আর একটু সময় নিয়ে নাড়বো, কারণ এটা একটু ঘন হতে হবে। ঘন না হলে পুডিংটা কিন্তু জমবে না, সেজন্য এটা আর নাড়তেই থাকতে হবে, যেন তলায় হাঁড়ির তলায় লেগে না যায়। আস্তে আস্তে কিন্তু এটা ঘন হচ্ছে এবং এই ফাঁকে আমি একটু ক্যারামেল তৈরি করে নেব, যার জন্য আমি একটু পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি এবং লো হিটে এটা সুন্দর মতো নেড়ে নেব। দেখুন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এইদিকে আমার পুডিংটাও তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে এটা ঢেলে নিব এবং এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে রাখবো। তো আধা ঘন্টা পর ফিরে আসলাম। এটা কিন্তু সুন্দর মতো জমে গিয়েছে, দেখুন দেখতে কিন্তু খুবই মনে হচ্ছে লোভনীয় হয়েছে। এটাকে একটা পাত্রে এখন আমি ঢেলে নিব, দেখা যাক কালারটা কেমন এসেছে। ওয়াও, খুব সুন্দর একটা কালার এসেছে এবং আমি যেমনটা আশা করেছিলাম তেমনটাই হয়েছে। আর একটু কেটে দেখাবো আপনাদেরকে যে ভিতরে কতটা সফট হয়েছে এবং দেখুন খুব সুন্দর এবং খুব সফট হয়েছে এবং খেতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে তালের চোখ দিয়ে পুডিং তৈরি করবেন এবং খেয়ে দেখবেন, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার পুডিংটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট বক্সে সুন্দর কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।